নমস্কার বন্ধুরা, চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউ চিকেন। লাউ চিকেন বানানোর জন্য কি কি উপকরণ লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, আর আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন। লাউ চিকেন বানানোর জন্য এখানে 250 গ্রাম লাউ আমি কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে 300 গ্রাম চিকেন আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। লাগছে আমার পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা টমেটো। আর লাগছে আদা, রসুন আর লঙ্কা। এখানে আমি পাকা লঙ্কা নিয়েছি, এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটাও খুব সুন্দর মশলার এসেছে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। একটু নেড়ে ছেড়ে নেব। এবার দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবারে আমি দিয়ে দেবো আদা, রসুন আর পাকা লঙ্কা বাটা, সেটা একসঙ্গে 3 চামচ মতন হয়েছে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি 2-3 মিনিট মতন কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় ততক্ষণ ধরে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আমি আরও 1 মিনিট মতন কষিয়ে নেব। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, যেহেতু আমি পাকা লঙ্কা বেটে নিয়েছি। কালারটাও কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারে, যেহেতু লাউ এই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা এখানে ব্যবহার করছি না। সব মশলাগুলো কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে 2-3 মিনিট মতন আমি নেড়ে ছেড়ে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যায় কিংবা কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন টমেটোটা প্রায় আমার ভালোই গলে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা টমেটোটা খুব ভালো গলে গেছে। এবার আমি দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে 4 মিনিট মতন আমি কষিয়ে নেব। চিকেনটা প্রায় আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবারে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা লাউ। আমি লাউটা খুব বেশি বড় বড় করে কাটিনি, আপনারা চাইলে একটু বড় করেও নিতে পারেন, কিন্তু ছোট ছোট কাটলে একটু সিদ্ধটাও তাড়াতাড়ি ভালো হবে। লাউটা দিয়ে আরও 2-3 মিনিট মতন আমি কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো আমি যতটা পরিমাণে আপনারা গ্রেভি রাখতে চাইবেন ততটা পরিমাণেই জলটা দেবেন। এখানে আমি যে বাটির চিকেন নিয়েছি সেই বাটির 1.5 বাটি আমি জল দেব। লাউ আর চিকেনটা সিদ্ধ হওয়ার মতন আর কি জলটা দেব। একটু নেড়ে চেড়ে 5 মিনিট মতন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতন চিনি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা। লাউ চিকেনটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেব। আর বন্ধুরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। গরমে তো লাউ যেমন পেট ঠান্ডা করে, চিকেনের সঙ্গে একবার রান্না করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।